আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, লেকচারার ইন ইংলিশ, শোল্লা স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদেরকে শিখাবো প্রেপোজিশন। আর প্রেপোজিশন শিখতে হলে সর্বপ্রথম সে প্রেপোজিশনের সংজ্ঞাটি শিখতে হবে। সংজ্ঞাটি হচ্ছে প্রি শব্দের অর্থ হলো পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। অর্থাৎ যে শব্দ নাউন বা নাউন সমজাতীয় শব্দের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন সমজাতীয় শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। এখন আসতেছে কাইন্ডস অফ প্রেপোজিশন। দেয়ার আর 6 কাইন্ডস অফ প্রেপোজিশন, বাট আমরা সেদিকে দেখব না, বিকজ আমাদের পরীক্ষার মধ্যে কোনো প্রেপোজিশন কাকে বলে, কত প্রকার, কি কি এরকম আসে না, আমাদের আসে ইউজেস অফ প্রেপোজিশন। সুতরাং আমরা আজকে অন এর ব্যবহার শিখব। তো অন এর ব্যবহার যদি শিখতে হয়, অন কি কি জায়গায় ব্যবহার হয় আমরা সেটা শিখব। যেমন আমরা শিখব অন, অনের ব্যবহার এভাবে হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। যদি কোনো কিছু টেবিলের উপর স্পর্শ হয়ে থাকে তাহলে আমরা অন লিখতে পারি। যেমন দ্য ডাস্টার ইজ অন দ্য চেয়ার। দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখতেছি দিস ইজ এ বুক অন গ্রামার। সম্পর্ক অর্থে আমরা কখনো কখনো অন ব্যবহার করি। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে দিস ইজ এ বুক অন গ্রামার, এটা গ্রামার সম্পর্কে একটি বই। তারপর আমরা দেখতেছি তৃতীয় সেন্টেন্স হি ওয়েন্ট টু স্কুল অন সানডে। সে বিদ্যালয়ে শনিবারে যায়। তাহলে আমরা এখানে দেখলাম যে বারের নামের পূর্বে অন। এবার চতুর্থ সেন্টেন্সটি দেখো, হি ইজ টকিং অন ফোন। তাহলে যদি বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে হয় কোনো কিছু তাহলে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। যেমন হি ইজ টকিং, সে কথা বলতেছে, অন ফোন, ফোনের মাধ্যমে। আবার আমরা পঞ্চম সেন্টেন্সের মধ্যে দেখি হি লিভস ইন এ ফ্ল্যাট অন দি থার্ড ফ্লোর। কোনো বিল্ডিং এর ফ্লোর যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। যেমন হি লিভস ইন এ ফ্ল্যাট, সে একটি ফ্ল্যাটে বাস করে, অন দি থার্ড ফ্লোর, তৃতীয় তলায়। সুতরাং আমাদের বিল্ডিং এর তলা বোঝাতে অন ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে আমরা ষষ্ঠ সেন্টেন্সে আমরা দেখি উই উইল মিট অন সানডে মর্নিং। এখানে দেখো সময় বোঝাতে অন বসে। দেখো উই উইল মিট, আমরা সাক্ষাৎ করব, অন সানডে মর্নিং, রবিবার সকালে। তাহলে এখানে টাইম বোঝাচ্ছে বা সময় বোঝাচ্ছে। সপ্তম সেন্টেন্সে আমরা দেখতেছি কাম টু আওয়ার রেসিডেন্স অন মাই বার্থডে। কোনো উপলক্ষ যদি বোঝায়, কোনো উপলক্ষ, যেমন অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে, অন বার্থডে, তাহলে যদি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। উপলক্ষ বোঝাতে অন, কাম টু আওয়ার রেসিডেন্স অন মাই বার্থডে। হি অ্যাক্টেড অন হিজ টিচার্স অ্যাডভাইস। এখানে আমরা দেখো অন ব্যবহার করছি অনুসারে অর্থে। অনুসারে অর্থ অন ব্যবহার করা যায়। যেমন এখানে সেন্টেন্সটার অর্থ হচ্ছে হি অ্যাক্টেড, সে কাজ করলো বা অভিনয় করলো, অন হিজ টিচার্স অ্যাডভাইস, তার শিক্ষকের উপদেশ অনুসারে। তাহলে অনুসারে অর্থে এখানে আমরা অন ব্যবহার করতে পেরেছি। তারপরে সেন্টেন্সটাতে আমরা দেখতেছি দ্য কাউ লিভস অন ঘাস। কোনো কিছুর উপর বুঝাতে, কোনো কিছুর উপর বুঝাতে আমরা অন ব্যবহার করি। যেমন দ্য কাউ লিভস অন ঘাস, এখানে গরুটি ঘাস খেয়ে বা ঘাসের উপর বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে। তারপর আমরা দেখতেছি লাস্ট সেন্টেন্সে অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ হি ওয়েন্ট হোম। এখানে পরে অর্থে আমরা অন ব্যবহার করতে পারি নিউজটি শোনার পর। নিউজটি শোনার পর, তার বাবার মৃত্যুর খবর শোনার পর, হি ওয়েন্ট হোম, সে বাড়িতে গিয়ে ছিল। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শিখেছিলাম অন এর ব্যবহার। এ পর্যায়ে এসে আমরা এট এর ব্যবহার শিখব। এট এর ব্যবহার, এখানে আমি 7টি সেন্টেন্স লিখেছি। 7টি সেন্টেন্স মানে হচ্ছে 7টি সূত্র। আমরা সূত্রের মাধ্যমেই বা সেন্টেন্সের মাধ্যমেই প্রেপোজিশনগুলো শিখব। চলো আমরা প্রথম সূত্রটি দেখি।
হি লিভস অ্যাট শোল্লা ইন ফরিদগঞ্জ। তাহলে দেখো এখানে ছোট স্থান তুলনামূলক ছোট স্থান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাট বসাতে হয়। যেমন ফরিদগঞ্জ থেকে শোল্লা অনেক ছোট, যার জন্য শোল্লার পূর্বে অ্যাট এবং বড় স্থানের পূর্বে ইন বসলো। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে দেখি, হি কেম অ্যাট 3 PM। আমরা এখানে লক্ষ্য করতে পারলাম যে সময়ের পূর্বে অ্যাট বসে। সময় যেমন হি কেম, সে এসেছিল অ্যাট 3 PM, 3টা বাজে। তাহলে আমরা জানলাম সময়ের পূর্বে অ্যাট বসে। এই তৃতীয় সেন্টেন্সে আমরা দেখছি হি কেম অ্যাট হোম। দিকে বুঝাতে অ্যাট বসে। যেমন সে এসেছিল কোন দিকে? হোম, বাসার দিকে এসেছিল। তাহলে দিকে বুঝাতো অ্যাট বসে। চতুর্থ সেন্টেন্স আমরা দেখতেছি দ্য কার রানস অ্যাট 60 miles an hour। গতি বুঝাতে, গতি বুঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। যেমন দি কার রানস, গাড়ি চলে অ্যাট 60 miles an hour, ঘন্টায় 60 কিলোমিটার বেগে। তাহলে গতি বুঝাতে অ্যাট বসানো হয়। হি এইমড অ্যাট দ্য ডিয়ার। তাহলে দেখো লক্ষ্য বুঝাতে, যদি লক্ষ্য বুঝায় তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাট বসাতে পারি। এটার অর্থ হলো হি এইমড অ্যাট দ্য ডিয়ার, সে হরিণটির দিকে লক্ষ্য করেছিল। তাহলে আমরা বুঝতে পারলাম লক্ষ্য বুঝাতো অ্যাট বসে। রাইস সেলস টাকা 20 পার কেজি। সরি, এখানে দেখো অ্যাট টাকা। তাহলে দেখো কোনো কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা বুঝাতো সেখানে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। যেমন রাইস সেলস অ্যাট টাকা 20, তাহলে 20 টাকা কেজিতে চাল বিক্রি হয়। তাহলে আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। লাস্ট সেন্টেন্স আমরা দেখি, লাস্ট সূত্রটা আমরা দেখি, হি ডিড ইট অ্যাট হিজ ওন রিস্ক। এখানে বোঝাচ্ছে দেখো পরিণাম। পরিণামে কি হবে? যেমন সেই কাজটি করেছিল অ্যাট হিজ ওন রিস্ক, তার নিজের ঝুঁকিতে। তার পরিণাম কি হবে সে সেটা জেনেই সে কি করেছিল, এই কাজটি করেছিল। তাহলে আমরা দেখলাম পরিণাম অর্থ আমরা কি করতে পারি? অ্যাট ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ শিখেছিলাম অন এর ব্যবহার, তারপর শিখেছিলাম এট এর ব্যবহার, এখন আমরা শিখব বাই এর ব্যবহার। তাহলে আমরা ব্যবহারগুলা সাধারণত সেন্টেন্সের মাধ্যমে এক একটি সূত্র হয়, সেন্টেন্সের মাধ্যমে সূত্রের মাধ্যমে আমরা শিখছি। যেমন এখানে আমরা বাই শিখব, হি স্যাট বাই মি। এখানে ফাঁসে অর্থে বাই। যেমন এটার অর্থ হচ্ছে হি স্যাট বাই মি, সে আমার ফাঁসেই বসেছিল। তাহলে ফাঁসে অর্থে বাই। দ্বিতীয় সূত্রতে আমরা দেখছি হি উইল কাম হিয়ার বাই 4 PM। নির্দিষ্ট সময় বোঝাতে আমরা বাই বসে থাকি। তাহলে হি উইল কাম, সে আসবে হিয়ার এখানে, বাই 4 PM, 4টা বাজে, নির্দিষ্ট সময়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এখানে দেখো পরিমাণ বোঝাতে বাই ব্যবহার করা হয়েছে। বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। তাহলে চতুর্থ সূত্রতে আমরা দেখি শপথ অর্থে বাই বসানো যায়। যেমন হি সোয়ার বাই আল্লাহ, সে কি করেছিল? আল্লাহর নামে কি করেছিল? শপথ করেছিল। শপথ অর্থে বাই ব্যবহার করা হয়। পঞ্চম সেন্টেন্স আমরা দেখতেছি আই পুলড হিম বাই দ্য ইয়ার। বাই দ্য ইয়ার, ধরে অর্থে কি করা হয়? বাই ব্যবহার করা হয়। আমি কি করেছিলাম? তার কান ধরে টেনে তুলেছিলাম। এরপরে সেন্টেন্স আমরা দেখতেছি আওয়ার ক্লাসরুম ইজ 30 feet বাই 40 feet। এখানে নির্দিষ্ট পরিমাণ বোঝাতে কি করা হচ্ছে? বাই ব্যবহার করা হচ্ছে। যেমন দেখো আওয়ার ক্লাসরুম ইজ, আমাদের শ্রেণীকক্ষটা 30 feet বাই 40 feet। তার এখানে পরিমাণ বোঝাচ্ছে 30 ফিট বাই 40 ফিট। আচ্ছা, তাহলে এরপরে সেন্টেন্সটাতে আমরা দেখতেছি দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম। দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে, বা আমরা প্যাসিভ যখন করি তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বাই ব্যবহার করে থাকি। কারো দ্বারা যদি হয়, দ্বারা অর্থ আমরা বাই ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা কোনো যানবাহন যদি বোঝায়, যানবাহনের দ্বারা যদি বোঝায় তাহলে আমরা বাই ব্যবহার করি। যানবাহনগুলো যেমন বাই বাস, বাসে করে, বাই কার গাড়িতে করে,
বাই ট্রেন, ট্রেনে করে, বাই রিক্সা, রিক্সাতে করে, বাই সাইকেল, সাইকেলে করে। আর যদি পায়ে হেঁটে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো অন ফুট।